তারিখ সারা বাংলাদেশের ন্যায় আমাদের জয়পুরহাটেও কর্মবিরতি আমরা পালন করতেছি। আমাদের 2 দফা দাবি নিয়ে আমরা কর্মবিরতির আয়োজন করছি। সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি আমরা পালন করতেছি। সারা বাংলাদেশের ন্যায় আমরাও জয়পুরহাটেও করতেছি। তবে আমাদের 2 দফা দাবি হচ্ছে নগরসভা ভাতা এবং হচ্ছে আমাদের ব্লক পথ ওপেন করে আমাদের দাবি মানতে হবে। এই উদ্দেশ্যে আমরা সারা বাংলাদেশ একযোগে কর্মবিরতি পালন করতেছি। তবে বিষয়টা হচ্ছে আমাদের এই কর্মবিরতি পালন করার পরে যদি আমাদের দাবি না মানা হয়, এর চেয়ে বড় ধরনের কর্মসূচি পালন করতে আমরা পারি ভবিষ্যতে। আমাদের 2 দফা দাবি হচ্ছে আমাদের বিচার বিভাগের বিচারকদের মতো আমরা 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী বিচার বিভাগের অন্তর্ভুক্ত হিসেবে আমরা বিচার জুডিশিয়াল আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছি এবং জুডিশিয়ালের বেতন কাঠামোর আলোকে আমরা বেতন ভাতাদি সহ আমরা অন্যান্য সুযোগ সুবিধা দাবি করছি। আমাদের কেন্দ্র থেকে দাবিটা আহ্বান করা হয়েছে। আমরা সেটা আমাদের সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করতে যাচ্ছি এবং ব্লক পোস্ট বাতিলপূর্বক আমাদের যুগোপযোগী পদ সৃজন করে আমাদেরকে পদোন্নতির সুযোগ দিতে হবে। আমাদের 2টা দাবি, একটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের অন্তর্ভুক্তকরণ আর পদোন্নতি। এই 2টি দাবি আমাদের প্রাপ্য। যদি আমাদের এই 2টি দাবি না মানা হয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বড় পরিসরে করা হবে। আজকের এই কর্মসূচি আমাদের দাবি হলো 2টা। আমরা দাবি এক, আমরা বিচার বিভাগে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা বিচার বিভাগে কাজ করি, কিন্তু বিচার বিভাগ পৃথক সচিবালয় হয়েছে সংস্কার কমিটির রিপোর্টের প্রেক্ষিতে বিচার বিভাগের পৃথক সংস্কার হয়েছে। এই এই বিচার বিভাগের সচিবালয়ে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের দাবি এই বিচার বিভাগের এই সচিবালয়ে আমাদেরকে অন্তর্ভুক্ত করে বিচার বিভাগের যে স্বতন্ত্র স্কেল আছে এই স্কেলের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমাদের কিছু কর্মচারী আছে, অনেক কর্মচারী যাদেরকে কোনো প্রমোশন নাই, এই ব্লক পোস্টগুলো বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে আমাদেরকে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। বিচারক মহোদয়গণ ওনারা ডাবল বেতন পান ডিসেম্বর মাসে, আমাদের কর্মচারীগণ শুধু একটাই বেতন দেওয়া হয়। এটা আমাদের প্রাণের দাবি। সারা বাংলাদেশব্যাপী আজকে আমাদের এই প্রোগ্রাম। আমরা ভিক্ষা চাই না, এটা আমাদের প্রাণের দাবি। আমরা আমাদের অধিকার চাই, ন্যায্য অধিকার, আমাদের হক। আমরা কাজ করি বিচার বিভাগে, আমাদের রেখে দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এটা আদৌ কাম্য নয়। বৈষম্যর একটা সীমা থাকা দরকার। কী পরিমাণ বৈষম্য, এটা বলতে নিজের লজ্জা লাগে। কেউ যদি শোনে যে ভাই আপনি কাজ করেন কোর্টে, জনপ্রশাসন মন্ত্রণালয় ডিএসের আন্ডারে আপনি থাকেন, এটা কি মানা যায়? এগুলা মানুষ থুতা মারবে, এগুলা শুনে মানুষ। নিয়োগ দেয় জেলা জজ, কন্ট্রোলিং সব কিছু জেলা জজ, স্টাফ এলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে। বিচার বিভাগের যাতে সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা অধস্থানে আদালতে ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্থন আদালত ও ট্রাইব্যুনাল সহায়ক কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রদান করতে হবে। আমাদের এই দাবি প্রাণের দাবি, সকল কর্মচারীর দাবি, বাংলাদেশের বিচার বিভাগের সমস্ত কর্মচারীর দাবি। একই টেবিলে থাকি, একই জায়গায় থাকি, বৈধ দাবি, একই জায়গায় থেকে তারা সমস্ত বিচার বিভাগের সুযোগ সুবিধা পায়। আমরা ছোট কর্মচারী, আমাদের কোনো সরকার ওই আলোকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমাদের এটা ন্যায্য দাবি, প্রাণের দাবি, কর্মচারীদের অধীনের দাবি। এই দাবি আমরা বাস্তবায়ন চাই। সরকারের কাছে আশু অধিকার করি যেন সরকার আমাদের দাবি সহজে মেনে নেয়। আমরা সরকারি কর্মচারী, আমরা কেন এই কর্মবিরতিতে থাকবো জনগণের সেবা বাদ দিয়ে? আজকে যেখানে বাংলাদেশে সংস্কার চলছে, যেখানে মানুষের জনগণের সর্বস্তরের নাগরিকের উন্নতি সমৃদ্ধি কামনা করা হচ্ছে, সেখানে আমরা রাষ্ট্রের তথা ভারসাম্য রক্ষা করার একটা প্রতিষ্ঠান বিচার বিভাগ, সেখানে আমরা কেন অবহেলিত? আজকে আমরা কম দুঃখে এই জায়গায় দাঁড়াইনি, এটা আমাদের সাজে না, কিন্তু কেন দাঁড়িয়েছি? দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের না দাঁড়ালে আর উপায় নাই। আমাদের বিচার বিভাগীয় কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার। আমাদেরকে চাকরি দেয় বিচার বিভাগ, বেতন দেয় সংস্থাপন মন্ত্রণালয়। আমাদের যাবতীয় দেখভাল আমরা বিচার বিভাগের আন্ডারেই করি। আমরা বিচারকদের সহায়ক কর্মচারী হিসেবে থেকেও আমরা বিচার বিভাগের অন্তর্ভুক্ত কর্মচারী নই। তা আমরা আমাদের এই দাবি, 2 দফা দাবি, ন্যায্য দাবি। আমরা একই পদে 17-18 বছর ধরে চাকরি করি, কিন্তু পদোন্নতি পাই না। অন্যান্য বিভাগে, অন্যান্য দপ্তরে তারা সময় মতোই পদোন্নতি পায়, তারা একাধিক পদে পদোন্নতি, কিন্তু আমরা একই পদে 16-17 বছর আমাদের। তো আমরা চাই
এই বৈষম্য অনতিবিলম্বে দূর করুক সরকার, আমাদের এই 2 দফা দাবি মেনে নেওয়া হোক।